আসসালামু আলাইকুম দর্শক। আজকে বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া যে আলোচনার বিষয়গুলো সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি। আজকে যে রাজনৈতিক বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে সব আলোচনায় আছে এনসিপির নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করেছে সংরক্ষিত নারী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনের যে নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বজায় রাখতে না পারায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আবার যে গতকালকে আমরা দেখলাম সিলেটের সহিংসতা ছাত্রদল কিংবা ছাত্র শিবির নিয়ে, সেখানে বলা হয়েছে গণরুম গেস্ট রুমের মতো বিশৃঙ্খল পরিবেশে ছাত্ররা আছে, ছাত্রদল আর থাকতে চায় না। এই কালচারের সঙ্গে ছাত্রদলের জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহা। মঙ্গলবার 21শে এপ্রিল রাতে অর্থাৎ গতকাল রাতে যে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে গ্রেপ্তারি যে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় টিএসসিতে বিক্ষোভ মিছিলের আগে এই সব মন্তব্য করেন ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র বলেন, 5ই আগস্টের পর ছাত্র শিবির মব কালচারকে উস্কে দিয়ে, যে মব কালচারের কথা আমি গত কয়েকদিন ধরে বলতেছি যে মব কালচারকে বাংলাদেশের সংস্কৃতি থেকে বাদ দেওয়া উচিত এবং থামিয়ে দেওয়া উচিত। সেই মব কালচারকে অবস্থান নিয়ে তিনি বলেন যে 5ই আগস্টের পর শিবির মব কালচারকে উস্কে দিয়ে সব ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করেছে, আর ছাত্রদল শিক্ষার্থীদের মানসিকতা অনুযায়ী রাজনীতি করছে। বাংলাদেশকে গড়তে গিয়ে কোনো বাধার সৃষ্টি হলে তা মোকাবেলা করার কথাও বলেন এই ছাত্রনেতা। তিনি আরও বলেন যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ইতিমধ্যে বলে দিয়েছেন বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আবারও হামলা করার চেষ্টা করলে শক্তভাবে শিবিরকে প্রতিহত করা হবে। শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার গুপ্ত বলা হবে। গত 17 বছর ছাত্রলীগ সন্ত্রাসীদের সঙ্গে মিশে রাজনীতি করেছে শিবির। ছাত্রলীগের কিছুটা দায় কিন্তু শিবিরকে নিতে হবে বলে তিনি ইতিমধ্যে বলেছেন। এবং সংরক্ষিত 11 আসনের যে দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, সেটি কিন্তু ঘোষণা করেছে ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত এবং তথা এনসিপির মনিরা যে মনোনয়ন চেয়েছেন তিনি কিন্তু তার মনোনয়ন কিন্তু স্থগিত হয়েছে। সংরক্ষিত নারী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনে যে বিরোধী দলীয় 11 দলীয় ঐক্য জোটের 13টি মনোনয়নপত্র পত্রের মধ্যে কিন্তু 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মন্দিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে। বুধবার 22শে এপ্রিল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান এটি স্থগিত করেন। এই ছিল রাজনীতি নিয়ে আজকের সবচেয়ে কথা। আর জাতীয়তার বিষয়ে যদি আমরা যে কথাটি বলি সেটা হচ্ছে যে শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, এটা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। আর মানে আমার হাম পরিস্থিতিতে মোকাবেলায় চেষ্টা করছি বলছেন যে প্রধানমন্ত্রী যে হামের প্রাদুর্ভাব কিংবা হামের যে ভয়াবহতা সেটা কিন্তু মোকাবেলা করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে হামের টিকা আনারও ঘোষণা এসেছে। হামের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। আইজিপির সঙ্গে আলজেরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ করেছেন এবং সংসদে হাসান আবদুল্লাহ গাড়ি নিয়ে বক্তব্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন জিয়া হায়দার এবং হারিয়ে যাওয়া 51 মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ। এই কথাগুলো আসলে আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে যে পুলিশের একটা সফলতা কিংবা নাগরিকদের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু চেষ্টা করেছে বিশ্ববাজারে। আর আরও বেড়েছে জ্বালানি তেলের দাম, এটি একটি খবর কিন্তু আজকে প্রকাশিত হয়েছে যে জ্বালানি তেলের দাম কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার পেছনে কারণ ছিল হচ্ছে যে যুদ্ধবিরতির কিন্তু আজকে শেষ দিন। এই যুদ্ধবিরতি আজকে শেষ দিনে
যে আজকের পরবর্তীতে আর যুদ্ধ স্থগিতের যে মেয়াদ সেটা কিন্তু এখনও বাড়ানো হয়নি। ইরানের মধ্যে ইরান কিংবা মার্কিন কারো পক্ষ থেকে কোনো আশানুরূপ কথাবার্তা আসেনি যুদ্ধ পরিস্থিতি থামানোর জন্য। এবং এখানে যদিও বলা হয়েছে যে আমেরিকানরা ইসলামাবাদে আসলেও ইরানের কেউই কিন্তু ইসলামাবাদে যায়নি। সুতরাং শান্তি আলোচনার খবরে জ্বালানির দাম হঠাৎ পরিবর্তন, শেয়ার বাজারে চাঞ্চল্য। এশিয়ার বাজারে আজ তেলের দাম আবারও বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 35.13 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বাংলাদেশের 36 টাকা কেজিতে ধান এবং 50 টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার। বিশ্ববাজারে স্বর্ণের উপর দামে বড় উত্থান, অর্থাৎ স্বর্ণ এবং রূপার দাম ইতিমধ্যে অনেক বেড়ে গেছে। তো এই হচ্ছে আসলে আমাদের যে জাতীয় খবর। এবং হজ নিয়ে জোর প্রস্তুতি, সৌদি আরব নিরাপত্তা নিশ্চিত দিল নির্দেশনা। 1990 সালের পর উপসাগরে ভয়াবহ সংকট, যুদ্ধের সংখ্যা আরও তীব্র। নেতানিয়াহুকে মার্কিন কলেজে বোমা ফেলার আহ্বান। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী গ্রেপ্তার। হরমুজে একের পর এক জাহাজে হামলা। IRGCর কবজায় 2টি। এই ছিল আন্তর্জাতিক অঙ্গনের খবর। সব মিলিয়ে আমি যতটুকু পেয়েছি আজকের খবর সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আবারও নতুন কোনো কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।